ভোট পরবর্তী অশান্তিতে উত্তেজনা হুগলির গোঘাটে। বিজেপি কর্মীদের বেধড়ক মারধরের পাশাপাশি ইট দিয়ে হামলা চালানোর অভিযোগ। ছাড়াতে গিয়ে আক্রান্ত পুলিশ কর্মীও। শুক্রবার রাত্রে গোঘাটের ভুরকুন্ডা এলাকায় এমনই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনায় 7-8 জন বিজেপি কর্মী সহ আহত এক পুলিশ কর্মী। তাদের মধ্যে 4 জনকে চিকিৎসার জন্য কামারপুকুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। স্থানীয় বিজেপি অঞ্চল সভাপতি বিজয় রায়ের অভিযোগ, দলীয় পতাকা এলাকা থেকে খোলার জন্য চাপ দিতে শুরু করে তৃণমূলের নেতারা। তা না খোলায় শুক্রবার রাতে তাকে সহ তার ভাইকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। এমনকি ছাড়াতে গিয়ে আক্রান্ত হয় বিজেপির মহিলা সদস্যরাও। প্রতিবাদ করলে ইট ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ গেলে ইটের আঘাতে আহত হয় এক পুলিশ কর্মীও। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। যদিও ঘটনা আহত হয় এক মহিলা সহ 7-8 জন বিজেপি কর্মী। তাদের পাশাপাশি আহত পুলিশ কর্মীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কামারপুকুর স্বাস্থ্যকেন্দ্রে। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। বিজেপির দাবি, এই বিধানসভা বিজেপির দখলে, এই লোকসভাতেও ভালো ফল করেছে এই এলাকায়। তাই এলাকা দখল করার চেষ্টা, এই ধরনের অশান্তি করছে তৃণমূলের দলবল। মারধর করা হচ্ছে দলীয় কর্মীদের। যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে, তবে পুলিশ ঘটনায় উভয় পক্ষের 5 জনকে আটক করেছে। বাজারে গেছিল যে আজকে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী মানুষ টর্চার করেছিল, ভাই ছিল ছিল চালটা গেল মেরেছে, দিয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে। কারা করেছে? তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী। আমরা বাজার গেছিলাম, ব্যাংকে গেছিলাম টাকা তুলতে। মেয়ে অনিন্দিতা রায়, আমি ঝুমা রায়। আর দেখি প্রচুর একটা আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। আমরা তখন ছুটে যাচ্ছি, তখন গিয়ে দেখছি আমার স্বামী বিজয় রায় আর দেওর সঞ্জয় রায়কে দেখি 6 জন 7 জন 8 জন মিলে ওদের দুজনকে গোল করে ঘিরে মাথায় ঘুষি মারছে, পেটে গিরোচ্ছে, শুয়ে করছে। আমরা মা মেয়ে না থাকতে পেরে আমরা ভিতরে ঢুকে গেছি। কারণ আমাদেরকে ধাক্কালে ফেলছে রাহুল, মন্টু আর কি নাম খলি, ওরা সবাই মিলে। আর মেয়েটাকে যে জামা ছিঁড়ে রাহুল জামাটা টেনে ছিঁড়ে ফেলে একা পেয়ে মেরেছে তৃণমূলের লোকের। কেন না, কালকেও বাজার গিয়েছিল, ওকে বিজেপির পতাকা টাঙা আছে, পতাকাগুলো খুলতে বলেছিল। ও বলেছিল কেন আমরা টাঙাইছি, খুলবো, তোরাও টাঙাইছিস, আমরাও টাঙাইছি। সেটা হয়তো রোগ একটা আমরা পদ্ম ফুল আমরা বিজেপি করি। ঘটনাটা হচ্ছে যেদিন থেকে রেজাল্ট বেরিয়েছে সেদিন থেকে, মানে সেই রাত থেকে ধমকানো চমকানো, রাত্রেবেলায় বেরিয়ে ভাঙচুর মারধর কর্মীদের সঙ্গে ভালো রকমই চলছে। এমন একটা প্রতিকূল পরিস্থিতির উপর ওরা দাঁড়িয়ে যা শুরু করেছে, সত্যি এই জিনিসটা একদম মেনে নেওয়া খুবই কষ্টকর। তার উপরেতে আজকে কুমারগঞ্জ অঞ্চলে, মানে গতকাল আমি শুনেছিলাম এসপি নিজে একটা দিয়েছিলেন, ডাইরেক্ট অর্ডার দিয়েছেন যে কোথাও কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা যাবে না। মানুষ যদি ভোট দিয়ে তাদেরকে জিতিয়ে থাকে, তারা নিশ্চয়ই বুথের মানুষ। তাহলে আজকে বুথের মানুষকে কেন রাত জাগতে হচ্ছে? কেন তারা এরকম অশান্তির আগুনে জ্বলে পুড়ে মরছে? আজকে যদি কোনো কর্মী আহত হয়, সেটা তৃণমূলেরই হোক বা বিজেপিরই হোক, প্রত্যেকটা কর্মী আহতটা মানে মানুষ আহত হচ্ছে। আমরা তো এই রক্তের রাজনীতি কেউ চাইনি। তাহলে আজকে কেন রক্তের রাজনীতি হচ্ছে? মানুষ যদি তাদেরকে ভোট দিয়ে জিতিয়ে থাকে, তাহলে আজকে বুথের মানুষরা কেন আহত হচ্ছে? আজকে শুধু বুথের মানুষ না, পশ্চিমবঙ্গের যে পুলিশ, সেও সেখানে পুলিশ কাজ করতে গিয়ে সেও আঘাত পেয়ে আক্রান্ত হয়ে বাড়ি ফিরতে হচ্ছে। এ কোথায় বসবাস করছি? মমতা ব্যানার্জি কি বলে দিয়েছেন নাকি ভোটে জেতার পরে তো প্রত্যেকে যে বাড়ি বাড়ি হামলা করো, ভাঙচুর করো, মারধর করো? এটা কি রাজনীতি সিস্টেম? আমার জানা নেই, এই রাজনীতির এই অঙ্কটা আমার জানা নেই। তবে আমি প্রত্যেকটি এর আগে, আমি যেদিনে ঘোষণা হয়েছে তারপরই তৃণমূল নেতৃত্বদের সঙ্গে প্রত্যেকে ফোন করে আমি কথা বলেছিলাম যে আপনারা আপনাদের নেতৃত্বদেরকে সংযত রাখুন, আমরাও আমাদের নেতৃত্বদের সংযত রাখবো। গোঘাট বিধানসভা আমাদের জেতা, লোকসভা আমরা গোঘাট বিধানসভায় জিতেছি। তাহলে ওদের এত রাজত্ব কিসের? তাহলে ওনারা যেখানে জিতেছে সেখানে গিয়ে রাজত্ব দেখাক। সংগঠন কিন্তু আমাদের যথেষ্ট রয়েছে। যদি ওনারা ভেবে থাকেন যে বারবার সব জায়গাতে গিয়ে মারবো, ধরবো, ধমকাবো, চমকাবো, যদি না থেমে যায়, এই রকম এই যে ঝড় উঠে গেল, এই ঝড় থামানো কিন্তু প্রচুর কষ্ট হয়ে যাবে। তখন এর দায়ভার আমাদের উপর চাপিয়ে দিলে হবে না। দেখুন, এটা অভিযোগটা সর্বভাবে মিথ্যা।
আমাদের তৃণমূল কংগ্রেসের ছেলেরা যে সমস্ত পতাকাগুলো নষ্ট হয়ে গেলো সেগুলো আবার পুনরায় লাগাতে যায়। তাদেরকে দেখে বিজেপির ছেলেরা উত্তক্ত করে, আমাদের ছেলেদেরকে গালিগালাজ করে অশুভ ভাষায়। স্বাভাবিকভাবেই একটা দলীয় প্রার্থী যারা আমরা কর্মী তাদেরকে যদি বিজেপির ছেলেরা উত্তক্ত করে বা গালিগালাজ করে, স্বাভাবিকভাবে মাথা ঠিক রাখতে পারে না। দুপক্ষের মধ্যে একটা বচসা তৈরি হয়ে যায় এবং মাঝখান থেকে পুলিশ সেখানে উপস্থিত হয়েছিল। পুলিশও দেখেছে ঘটনাটা কী ঘটছে। পুলিশের মধ্যে এবারে দুপক্ষ থেকে ছিলাটিলি ঘোষণা হচ্ছে, তার মাঝখান থেকে উভয় পক্ষের বৃষ্টির মধ্যে পুলিশেরও মাথা বাটে এবং ওদেরও আমাদের ছেলেটাও ইনজিওর হয়েছে এবং বিরোধীদেরও কেউ কেউ নাকি ইনজিওর হয়েছে এরকম শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঘটনাটা কিন্তু বিজেপি তার উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করানোর চেষ্টা ভাবনা করছে এবং গোঘাটকে অশান্ত করার চেষ্টা করছে। কি চাইছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে, কি চাইছেন? আমরা চাইছি পুলিশ যেন নিরপেক্ষ তদন্ত করে এবং দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে এবং গোটা ব্লকে যেভাবে অশান্তি বানানোর চেষ্টা করছে বিজেপি, পুলিশ যেন শক্ত হাতে সেটাকে দমন করে। ব্যুরো রিপোর্ট, হুগলি টাইমস।